الرحيم গাইস, এ হচ্ছে কোরআনিক পার্কের মেইন গেট। আমি এখন মেইন গেটের দিয়ে আছি, এই যে দেখেন। আমরা এখন কোরআনিক পার্কের একদম মূল যে মেইন পয়েন্টটা সেটাতে আছি। এখানে অনেক নিদর্শন দেওয়া আছে, যেখানে এই গুহার ভিতরে, এটা হচ্ছে গুহার একটা আলাদা একটা পয়েন্ট। এখান দিয়ে যাওয়ার রাস্তা আছে, বাট এটা বন্ধ। এ হচ্ছে গুহার শেষ মাথা দরজা। আমরা গুহার ভিতরে যাওয়ার চেষ্টা করলাম, বাট এখান দিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই, সো আমরা অন্য দিক দিয়ে চেষ্টা করব যাওয়ার। চলুন, আমরা এখন গুহার মেইন দরজার সামনে চলে আসছি। এটার নাম দেওয়া হচ্ছে ক্যাব। গুহার ভিতরে কি কি আছে এগুলা এখানে একটা লিস্টে দেওয়া আছে, সো আমরা লিস্টগুলো একটু দেখি নিই। প্রফেট ঈসা আলাইসাল্লাম, প্রফেট ইউসুফ আলাইসাল্লাম, আরও অনেকেরই নাম দেওয়া আছে এখানে কি কি আছে। চলুন আমরা ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি এবং দেখি ওইখানে কি কি আছে। আমাদের সাথেই থাকুন। দীর্ঘ 1 ঘন্টা দাঁড়িয়েছে লাইনের মধ্যে। দীর্ঘ 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমরা অবশেষে আমাদের সিরিয়াল আসলো। যে দেখেন এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আলাদা করা হয়েছে, আরবিক, ইংলিশ, হিন্দি। তো আমরা হিন্দি লাইনের মধ্যে যাচ্ছি, যেহেতু আমরা সবাই হিন্দি একটু বুঝি, সো আমরা সবাই দাঁড়িয়ে আছি। এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। দেখেন ক্যাবের ভিতরে আমরা আমাদের টিকিট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। এখানে ভিতরে ডিসপ্লেতে দেওয়া আছে অনেকগুলো দৃশ্য দেখানো। এর মধ্যে হচ্ছে নূহ আলাইহিসসালামের নৌকা এবং ঈসা আলাইহিসসালাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কাহিনী। এবং আরেকটা ঘটনা দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে মৃত পাখিকে জীবিত করা, সেই এবং মৃত গাছকে জীবিত করার অনেকগুলা দৃশ্য সেখানে ফোটানো হয়। আমরা এখন কোরআনিক পার্কের গুরুত্বপূর্ণ একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি। এখানে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে পানিকে দুই ভাগ করা হয়েছে, মাঝখান দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে। এই হচ্ছে সেই নদীর মতো করে তৈরি করা হচ্ছে। আশেপাশে মাঝখানে দেখেন মানুষ হাঁটতেছে, সেটা ফেরাউন ও মূসা আলাইহিসসালামের ঘটনার উপর ভিত্তি করে এটা নির্মিত করা হয়েছে কৃত্রিমভাবে, যা আপনাকে বাস্তবে একটা রূপ দিবে। ওই যে দেখেন মানুষগুলো দাঁড়িয়ে আছে। আমরা এখন চলে আসছি সেই মাঝখানের রাস্তায়, যে আমাদের দুই পাশে হচ্ছে পানি, আর আমরা হচ্ছে মাঝখানে দিয়ে হাঁটতেছি। একটা রাস্তা নির্মিত হয়েছে, দুই পাশে হচ্ছে আমার পানি। সত্যি অসাধারণ একটা অনুভূতি, যেটা না আসলে অনুভব করতে পারবেন না। মাঝখানে শুধু একটা রাস্তা, দেখেন আমার চারপাশে পানি, পুকুরের মাঝখানে সুবিশাল ঝর্ণা লাগানো আছে। এখানে আরেকটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে খেজুর গাছের দুইটা মাথা। এই যে দেখেন এখানে পাশে যে আরেকটা মাথা বের হয়েছে।